দেশের সবথেকে দুর্নীতির শিকার হওয়া দল জামাত ইসলামী দল। শেখ হাসিনা ক্ষমতা দখলের এই ১৫ বছরে যত অন্যায় দুর্নীতি করেছে তার বেশি অর্ধেক জামাতের ওপর চাপিয়ে দিয়েছে। সেই জামাত এখন দেশ পুনর্নির্মাণের সময় দেশের মানুষদের তাদের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তার মধ্যেই একটি চিত্র আজকে তুলে ধরব। দেশের এত এত সমস্যার মধ্যেও জামাতিরা ভোলেনি বৈষম্য বিরোধী ছাত্রদের, তাদের সাহায্য এগিয়ে এসেছে তারা। অন্য দলগুলো যখন মিটিং মিছিল নিয়ে ব্যস্ত তখন জামাত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আর এসব কাজ দেশের মিডিয়াও তেমন দেখানো হয় না। শুক্রবার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৫ জন শহীদ পরিবারকে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলামের উদ্যোগে এই অনুদান দেওয়া হয়। সে সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করছে। ৫ই আগস্ট থেকে দুর্বৃত্তদের লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির প্রতিরোধ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো উপাসনালয় সহ দেশের মানুষদের জানমালের নিরাপত্তায় জামাতের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুলুম ও নির্যাতন চালিয়ে এ দেশকে বসবাসের অযোগ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে বিচারের নামে অবিচার শুরু করেছিল। তারা জুডিশিয়াল ক্লিংকের মাধ্যমে জামাতের ১১ জন শীর্ষ নেতাবৃন্দকে হত্যা করেছে। তার সাথে জামাতের আরও ৫০০ জনকে হত্যা করা হয় হাসিনার ১৫ বছর শাসন আমলে। জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে ২০,০০০ মিথ্যা মামলা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে দেয়নি হাসিনা। স্বাধীন বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে সীমান্তে ফেলানির মতো লাশ উপহার দিয়েছে। এমত অবস্থায় দেশ পুনর্নির্মাণ করতে হবে। নুরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশপ্রেমী অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব নিয়ে তাদের কর্মসংস্থান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।